কেজি খাঁটি গাওয়া ঘির দাম প্রায় 1500 টাকা, কিন্তু জানেন কি এই ঘি কিভাবে তৈরি হয়? আর এই ব্যবসা করে অনেক উদ্যোক্তা মাসে লাখ লাখ টাকা পর্যন্ত আয় করেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো খাঁটি গাওয়া ঘি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া, কত টাকা বিনিয়োগ লাগে, 1 কেজি ঘি তৈরি করতে কত খরচ হয় এবং বাস্তবে এই ব্যবসায় কত লাভ করা সম্ভব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোবিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আপনারা দেখবেন কিছু ক্রিম সেপারেটর মেশিন। এই ক্রিম সেপারেটর মেশিন নিয়ে কথা বললে আমাদের এই ইয়াং ভাইটি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি অনলাইন এগ্রো কোম্পানিতে কর্মরত আছি। আজ রফিকুল ইসলাম ভাই, আজকে আমরা যে মেশিনটা আছি এই মেশিনটার প্রথমে উপকারিতাটা বলবেন, তারপরে মেশিন ডিসক্রিপশনটা বলবেন। এই মেশিনটা মানুষেরা কেন কিনবে, কিভাবে লাভবান হবে? এই মেশিনটা কেন কিনবে? এই মেশিনটা কিনবে দেখা গেল অনেক কাস্টমার ভাই আছে কিংবা খামারি ভাইরা আছে, হ্যাঁ, যে দুধ নিয়ে অনেক ঝামেলার মধ্যে থাকে, হ্যাঁ, হ্যাঁ, মানে খুব টেনশনের মধ্যে থাকে যে দুধ সেল হচ্ছে না, কি করব। তো সেই খামারি ভাইদের জন্য মনে করেন যে এই মেশিনটা নিয়ে দুধ থেকে ক্রিম সেপারেট করে ঘি বানায় ঘি বিক্রি করতে পারে, এবং কি যে বাকি দুধটা থাকবে ওইটা দিয়ে দই, ছানা, লাবাঙ্গা মানে ইত্যাদি কিছু তৈরি করতে পারবে। মানে যারা দুধ নিয়ে দুশ্চিন্তায় আছেন বা ছোটো করে বিজনেস করতে চাচ্ছেন, এক দুধ দিয়ে ডাবল লাভ, ডাবল মুনাফা। আপনি ক্রিম কাটার পরে ক্রিম দুধে ঘি বানাচ্ছেন, যে অবশিষ্ট দুধটা যে থাকতেছে ওই দুধ দিয়ে আপনি ছানা বানাচ্ছেন, ফ্যাট ফ্রি দুধ হিসেবে বিক্রি করতেছেন, দুধের গুণগত মানও ঠিক থাকতেছে, এবং হচ্ছে আপনার মাঠা লাবানতে শুরু করে সব কাজই করা যাচ্ছে ওই দুধ দিয়ে, তাই না? হ্যাঁ। তার মানে এক দুধ দিয়ে ডাবল লাভ। আর হচ্ছে ঘি বানানোর ক্ষেত্রে দুধের যে রকম জাল করতে 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 অনেকক্ষণ জাল করার পরে ঘিটা তৈরি হতো, অত প্রসেসিং নাই, জাস্ট ক্রিমটা হালকা জাল করলে আপনি ঘিটা তৈরি হয়ে যাবে, তাই না? এবং অর্গানিক এক পিওর এবং হচ্ছে অনেক টেস্টি একটা ঘি পাবেন। তো ভাই, এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছি, আমরা ছোট থেকে শুরু করি। এখানে এই মেশিনটা হচ্ছে পরশ ব্র্যান্ডের মেশিন, তাই না? আর এই মেশিনটা হচ্ছে চায়না একটা মেশিন। তো সবচেয়ে ভালো মেশিন কোনটা? সবচেয়ে ভালো মেশিন হবে আমাদের পরশ ব্র্যান্ডের। সবচেয়ে ভালো মেশিন হচ্ছে পরশ ব্র্যান্ডের মেশিনটা, ইন্ডিয়ান পরশ ব্র্যান্ডের মেশিন। আর এই পাশে একটা মেশিন দেখতে পাচ্ছি, এটা ব্লেন্ডার সিস্টেমের, এটা তুর্কি, তাই না? জি, এটা তুর্কি একটা প্রোডাক্ট। তো এই মেশিনের দাম কত ভাই? এই মেশিনের দাম বেশি না, এই মেশিনটার দাম মাত্র 30,000 টাকা। মাত্র 30,000 টাকা, তাই না? আর চায়না এই মেশিনটার দাম? চায়না মেশিনটার দাম পড়বে মাত্র 25,000 টাকা। মাত্র 25,000 টাকা। আপনার এখানে তো রেট বলে দিচ্ছেন, নেগোশিয়েট করার সুযোগ আছে? জি, দাম কম রাখার কিছু সুযোগ আছে? জি, অবশ্যই আছে। আমাদের আপনারা এসে কথাবার্তা বলে কথা বললে কিছু টাকা ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা আছে। তো ভাই, এখানে যে মেশিন দেখতে পাচ্ছি, এটা কত লিটার ক্যাপাসিটির মেশিন? এটা হচ্ছে শুধু 60 লিটার এবং কি ফুড গ্রেড এসএস। এটা 60 লিটার মেশিন, ফুড গ্রেড এসএস। ভাই, এসএস কেমনে বুঝবো? এখানেও দেখা যাচ্ছে এটাও চকচক করতেছে, এটাও এসএস, এটাও চকচক করতেছে। এটা আমাদের কাছে আসলে আমরা ম্যাগনেট দিয়ে চেক করে দেব। এসএস ফুড গ্রেড এসএস এ কিন্তু ম্যাগনেট ধরবে না। এই যে ভালো করে দেখেন, আমি যেইখানে ধরবো কোনো জায়গায় ম্যাগনেট ধরবে না। তা ভাই, এটাও তো এসএস? এটাও এসএস, কিন্তু এটা ফুড গ্রেড এসএস না। এটার মধ্যে মানে এসএস এর নিকেল করা, তাই না? এটা এমএস এর, বাট দেখি আটকায়, এটা দেখি তো ভাই। এই যে দেখেন, এটা আটকাচ্ছে, তাই না? প্রিয় দর্শক, চকচক করলেই শোনা হয় না, তেমন সব জিনিস এক না। আপনি দেখতে পাচ্ছেন এটাও এসএস এর নিকেল করা, ঠিক এসএস এর মতনই। কেউ বোঝার উপায় নাই যে এটা এসএস না, এবং এটাও এসএস। এটাতে চুম্বক ধরতেছে না, এটাতে হচ্ছে চুম্বক ধরতেছে। তো প্রিয় দর্শক, আপনারা যারা নেবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। আর ফুড গ্রেড এসএস কেন নেবেন? ফুড গ্রেড এসএস নিলে হচ্ছে আপনার দুধের গুণগত মানটা ঠিক থাকবে, ক্রিমের গুণগত মানটা ঠিক থাকবে, কারণ দুধ একটা স্পর্শকাতর একটা জিনিস। অবশ্যই, হ্যাঁ।